গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। বিয়ের তো আর কিছুদিনই বাকি আছে, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গেলাম দাদা বাড়িতে। আর বাবানের এখানে ঘুম ভাঙেনি। দেখো ও কি সুন্দর আমাদেরকে যোগা করে দেখাবে নতুন স্টাইলে, তাই না? বাচ্চা মানুষ তো ওরা একটু মুডি হয়। সকালবেলার থেকে চলে অনেকটাই মন খারাপ, কারণ সামনেই তো বিয়ে চলে এসছে, কিন্তু ওর এখনো একটা ড্রেসও হয়। তাই সকাল সকাল রাগ ভাঙিয়ে আমরা চলে গেলাম ওকে নিয়ে ড্রেস বানাতে। তোমরা সবাই তো জানো ও একটা মেকআপ আর্টিস্ট, আর এখন ব্রাইডাল সিজন, ওর কতটা চাপ, তার জন্য বেচারা একটাও ড্রেস কিনতে পারিনি। তাই এখন ওর রাগ ভাঙিয়ে আমরা জোর করে ওকে নিয়ে এসেছি। তারপরে চলে যাই সোনার দোকানে, কারণ সোনার জিনিস তো একটা নিতেই হবে। তাই দেখছিলাম যে কোন পালের চকারটা ভালো লাগছে, আর তোমরা গেস করো তো আমি কোন চকারটা নিয়েছি। তো আজকে যেহেতু ওর একদম অফ ছিল, তাই আমরা একটুও টাইম ওয়েস্ট না করে আবার সন্ধেবেলায় তিনজনে মিলে বেরিয়ে গেছিলাম ওর জন্য পাঞ্জাবি কিনতে। কারণ দেখো বিয়ে তো আর একদিন না, অনেকগুলো ড্রেস লাগে, তার জন্য একটা ড্রেস নিয়ে নিশ্চয় হবে না। তাই ওটা ছিল ওর ফাইনাল ড্রেস, আর এগুলো হলো মেহেন্দি সঙ্গীতে ও যেগুলো যেগুলো পরবে সেগুলো ড্রেস একেবারেই আজকে নিয়ে পুরো কমপ্লিট করব। বাট জানি না কেন ওর মনে হয় কপালটা খুবই খারাপ। ও যতটা এক্সাইটমেন্ট নিয়ে গেছিল শপিং করতে, তো ততটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে চলে এসছে। কারণ ওর যেটা পছন্দ হচ্ছে ওটা ওর সাইজে ছিল না, যেটা ওর সাইজে আছে সেটা ওর পছন্দ হচ্ছে না। তাই ওর মনটা খুবই খারাপ। তো লাস্ট অব্দি ওকে একটা অন্য জায়গায় নিয়ে যায়, আর ওখানে গিয়ে বলি যে তুই একটা হোয়াইট শার্ট কেন, যেটা তোকে পরলে খুবই দারুণ লাগবে, হিরোর মতন লাগবে। ওর তাও মনটা ভালো ছিল না, যেহেতু আমরা জোর করেছি তাই ও শার্টটা নিয়েছে। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও।